You said never let me go. 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 You said হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দেখো, আজকের ব্লগে আমরা যাচ্ছি ঘুরতে। তো এখন বাজে ঘড়িতে মোটামুটি 5:30। তো সকাল তো 5:30 নাগাদ, তো এখন জানোই সকাল হয়ে যায়, কারণ শীত চলে গরম আসতে শুরু করেছে। তো আমরা সবাই মোটামুটি গাড়িতে উঠে পড়েছি, লাগেজপত্র নিয়ে নিয়েছি, এবার বেরিয়ে পড়ছি ঘুরতে। যাত্রা স্টার্ট করলাম। দেখো, ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছিল দক্ষিণেশ্বর মন্দির, কারণ আমরা চলে এসেছি এখন দ্বিতীয় হুগলি সেতুতে। তো ব্রিজ ক্রস করছি সাইড দিয়ে। গঙ্গা দেখতে পেয়ে আমার ছেলে জিজ্ঞাসা করছে, এত বড় জল কিসের, কি বৃত্তান্ত, সবকিছু তো ওকে কৈফিয়ত দিচ্ছি যে এটা একটা নদী। নদী বলাতে বুঝবে না, রিভার তাও বুঝবে না, কারণ এত বড় নদী তো দেখেনি আগে সেরকম ভাবে। তো এবার নদীতে কি থাকে না থাকে সব কৈফিয়ত দিতে হচ্ছে। দিতে দিতে আমি এই ব্রিজ পার করলাম। গাড়ির ড্যাশবোর্ডের সামনে একটা ছোট্ট টিফিন বক্স রয়েছে, কারণ আমাদের অনেকটা পথ চলতে হবে। তো সকাল সকাল আমরা কিছু ছোটোখাটো খাবার নিয়ে এসেছি, শুকনো খাবার। দেখতেই পেলে মুড়ির মোয়া, চিড়ের মোয়া, কয়েকটা টুকরো ঘরে ছিল, কয়েকটা পিস। তো সেগুলোই টিফিন বক্স করে নিয়ে চলে এসেছি। দেখো, দেখতে দেখতে টোল প্লাজা চলে এলো, কিন্তু তোমাদের বলতে ভুলে গেলাম আমরা কোথায় যাচ্ছি। তো সাথে একটা ট্যাবলেটও নিয়ে এসেছি, একটা বক্স, সর্দির ওষুধ। আর আমার মাথার ক্লিপটা তো দেখতেই পেলে। আর পেছনে রয়েছে আমার ছেলে। ও যেহেতু অত সকালবেলা উঠেছে, ওরা শরীরে দিচ্ছে না, মাঝে মধ্যেই ঘুমিয়ে পড়ছে, বাইরে ফুরফুরে হাওয়া খাচ্ছে। ওহো, যাই হোক, তোমাদের আগে জানিয়ে দিই আমরা কোথায় যাচ্ছি। অনেকক্ষণ তো স্টার্ট হয়ে গেছে ভিডিওটা, কিন্তু তোমাদের এখনও জানানো হয়নি। তো আমরা যাচ্ছি হচ্ছে বাগদা বিচে। বাগদা বিচটা হচ্ছে উড়িষ্যার একটা জায়গা। তো বাগদা বিচে অরিজিৎ বেশ কয়েকবার গেছে। আমাদের আমার আর আমার ছেলের সেভাবে যাওয়া হয়ে ওঠেনি। তো এবারে আমরা ওর সঙ্গ নিয়েছি। প্রতিবার ও যায় ওর বন্ধুবান্ধবের সাথে, এবারে আমরা ওর সঙ্গ নিয়েছি। তো দেখো, বাগদা বিচ যাওয়ার পথে কোলাঘাট চলে এসেছি। কোলাঘাটের এই রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করব। তো কুটি যেহেতু গাড়িতে ঘুমোচ্ছে, সেজন্য ওকে আর বের করলাম না। ওই দেখো, দেখতে পাচ্ছ হয়তো তোমরা, ও ভেতরে পুরোপুরি ঘুমিয়ে পড়েছে। তো আমি আর অরিজিৎ ভাবছি গিয়ে ব্রেকফাস্টটা করে ওর জন্য নিয়ে নেব। তো দেখেই তো নিয়েছো যে আমার ড্রেস আপটা কেমন ছিল, অ্যান্ড অরিজিতের ড্রেস আপটা কেমন ছিল, সবই তোমাদের আগে দেখিয়ে দিয়েছি। তো দেখো, ছেলে একদম অগরে ঘুমোচ্ছে। ভাবলাম যে একবার ওকে তুলেই নিয়ে যাই, আবার ভাবলাম না, থাক। তো ব্রেকফাস্টে আমরা দুজনেই নিয়ে নিয়েছি ডিম পাউরুটি, সাথে ওরা দিয়েছে সস। কারণ বেশি ভারী কিছু ব্রেকফাস্ট এখান থেকে করে গেলাম না। এখানে অপশান ছিল ডিম পাউরুটি, তারপরে বাটার টোস্ট, তারপরে কচুরি, ছোলার ডাল, এরকম। তো আমরা আর ওই সবগুলো না নিয়ে দুজনেই ডিম পাউরুটি নিয়ে নিলাম, সাথে আমার একটা চা নিয়ে নিয়েছি, কারণ সকাল থেকে এখনও চা খাওয়া হয়ে ওঠেনি। আর অরিজিৎ যেহেতু চা খায় না, ও শুধুমাত্র ডিম পাউরুটি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়েছে। তোমার তো খাবার কমপ্লিট। সবাই একসাথে যাবো। আরে খাবার
দিতে যাও। খাবার দিতে এখন আর বাবা দেবে না। এটা কি বাড়ি যে বাবা দেবে? এদিকে তাকা। আমার নামটা আমার দিকে একটু তাকা, ক্যামেরার দিকে। কি করবো আমরা ওইদিকে খেতে খেতেই অরিজিৎ হঠাৎ লক্ষ্য করলো যে গাড়ির মধ্যে থেকে কে যেন জানলায় হাত রাখছে। তো দেখেই ও দৌড়ে গেল, দেখে ছেলে কান্নাকাটি করছে, তো ওকেও চট করে নিয়ে চলে আসলো। ও অ্যাকচুয়ালি ভয় পেয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখেছে কেউ নেই। অ্যাকচুয়ালি গাড়িটা বন্ধ হয়ে গেছে আর ও ঘুম ভেঙে গেছে। তো ওর জন্য আমরা একটা ডিম পাউরুটি অর্ডার করে দিলাম। ওরও সেম ব্রেকফাস্ট আমাদের মতনই হবে। এখন বাজে ঘড়িতে মোটামুটি 7:30 থেকে 8:45। তবে আমরা বাড়ি থেকে বেরোনোর সময় ওই একটা করে জ্যাকেট সোয়েটার নিয়ে এসেছিলাম, কারণ জানি তো না ওখানকার ওয়েদার কেমন, যেহেতু সমুদ্র উপকূলবর্তী এরিয়া, তার জন্য একটা করে জ্যাকেট সোয়েটার নিয়ে এসেছিলাম। তবে এই সময়টাতে মানে গাড়ির থেকে বেরিয়ে খুব ঠান্ডা লাগছিল, যার জন্য আমরা সবাই একটা একটা করে নিজেদেরগুলো গায়ে চাপিয়ে নিয়েছি। এখন আমরা কোলাঘাট ব্রিজে, এই কোলাঘাট ব্রিজ ক্রস করে গেলাম। এখনো মোটামুটি 180 কিলোমিটারের ওপরে আমাদের রাস্তা বাকি আছে। এই যে বিহার এখানে খাচ্ছে। এখন বাজে ঘড়িতে 8:30। বাবাকে বলছে জ্যাকেট খোলার চেষ্টা করছে অনেক কষ্ট করে। আচ্ছা না আমি খুলে দেবো, দাঁড়াও। বুঝেছিস? जो गुस्सा भी करो तो मुझे प्यार लगता है। হঠাৎ করে গাড়ি থামিয়ে সাইড করে আমি একটু নিচে নেমে গেলাম, কারণ আমার কেন জানি না গাড়িতে খুব অস্বস্তি ফিল হচ্ছিল, মানে ভমিটিং আসছিল। এরকমটা সাধারণত আমার হয় না কখনোই, তো জানি না আজকে কেন এরকম হচ্ছে। তো সেজন্য আমি একটুখানি বাইরে হাঁটাচলা করছি যাতে আমার এই ভমিট ব্যাপারটা কেটে যায়। তো আর অরিজিৎ ভেতর থেকে দেখো ভিডিও করে যাচ্ছে। তো চলো আবার মোটামুটি একটুখানি ঠিক হয়ে নিয়ে আবার স্টার্ট করলাম জার্নি। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। তো অনেকটাই কাছে চলে এসেছি, আর মাত্র 5-10 মিনিট এখানে শো করছিল। তো চলো ভেতরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সামনে বলবো, এই যে এসে গেছি আমাদের মাই ইকো ক্যাম্প রিসর্টে। এই জাস্ট এন্ট্রি নিলাম আমরা মাই ইকো ক্যাম্পে। বাগদা বিচ অন, মোটামুটি অনেক লোকজনই এসেছে এখানে। এই হচ্ছে আমরা এন্ট্রি নিচ্ছি মাই ইকো ক্যাম্প রিসর্ট।
সো যথারীতি আমরা টাইমের মধ্যেই রিসর্টে পৌঁছে গেছি। তো দেখতেই পাচ্ছ তোমরা এমআই ইকো ক্যাম্প রিসর্ট, এখানেই অরিজিৎ প্রত্যেকবার আসে। আর এবারে আমরা এলাম একসাথে, ভীষণ ভালো লাগছে। তো এখনো তো ভেতরে ঢুকিনি, বাইরেটাই ভীষণ সুন্দর, মানে পার্কিং এরিয়াটা। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, কারণ নেক্সট ব্লগটা বুঝতেই পারছো এর ভেতরে হবে, মানে কতটা এক্সাইটেড হবে, আমারই ভীষণ আর কি মজা হচ্ছে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি, আর আগামী ব্লগগুলো দেখার অপেক্ষায় থেকো, আশা করব ভালো লাগবে। তো যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।